রাজার মতো থাকতে হলে এই রাজপ্রাসাদের মতো ফ্ল্যাটটি আপনার জন্যই। আপনি কি খুঁজছেন এমন একটি ঠিকানা যেখানে আধুনিকতার ছোঁয়া আর রাজকীয় আরামের এক অপূর্ব মিশেল পাওয়া যাবে? তাহলে দক্ষিণ কলকাতার অন্যতম প্রিমিয়াম লোকেশানে একটি সুন্দর সাজানো গেটেড কমপ্লেক্সের ভিতরে এই 3 রুমের ফ্ল্যাটটি হতে চলেছে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা। প্রতিটি ঘরই প্রশস্ত এবং দারুণভাবে ডিজাইন করা, 2টি অ্যাটাচ টয়লেট, একটি খোলামেলা লিভিং ও ডাইনিং স্পেস, সানফেসিং ব্যালকনি এবং আধুনিক মডুলার টাইপের কিচেন সেটআপ যেটা আপনি বানাতে পারেন, সব কিছুতেই থাকছে আধুনিকতার ছোঁয়া। দক্ষিণমুখী হওয়ার ফলে প্রাকৃতিক আলো ও হাওয়ার প্রবাহ ফ্ল্যাটটিকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও স্বাস্থ্যকর। এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের প্রতিটি কোণ সাজানো হয়েছে আপনার দৈনন্দিন আরাম ও আনন্দের কথা মাথায় রেখে। এখানে আপনি পাচ্ছেন ওপেন এয়ার জিম, চিলড্রেন্স প্লে এরিয়া, কমিউনিটি হল, 24x7 আওয়ার সিকিউরিটি ও সিসিটিভি নজরদারি, ল্যান্ডস্কেপ গার্ডেন, ওয়াকিং ট্র্যাক এবং কার পার্কিং ছাড়াও আরও অনেক সুবিধা। এছাড়া কমপ্লেক্সের আশেপাশে রয়েছে নামি দামি স্কুল, সুপার স্পেশালিটি হসপিটাল, বাজার, শপিং মল, ব্যাংক এবং পাবলিক ট্রান্সপোর্ট, সব কিছুই খুব সহজেই অ্যাক্সেসযোগ্য। এই ফ্ল্যাটটি শুধুমাত্র একটি ফ্ল্যাট বাড়ি নয়, এটি একটি লাইফস্টাইল। এটি এমন একটি জীবনযাত্রা যেখানে আপনি পাবেন নিরাপত্তা, শান্তি, সৌন্দর্য আর আধুনিকতার এক দুর্দান্ত মিশ্রণ। দক্ষিণ কলকাতায় যদি বেশ বড় কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আপনার হয়ে থাকে, আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আপনার জন্য। আজকে যে 3 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও দেখাবো, এটা কিন্তু বেশ বড় কমপ্লেক্সের মধ্যে। ইউটিউবে এই প্রপার্টির ভিডিও কিন্তু সেই রকমভাবে কখনো এক্সপ্লোর করা হয়নি। আপনাদের মতো সুন্দর অডিয়েন্স রয়েছেন বলেই আমরা নিত্য নতুনভাবে নতুন নতুন প্রপার্টির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা প্রপার্টি টিভি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। আজকে আমি যে জায়গাটা চলে এসেছি, এটা হচ্ছে আমি ইএম বাইপাসের ওপর দাঁড়িয়ে রয়েছি। ইএম বাইপাসের যে এই রাস্তাটা আপনারা দেখছেন, এখান দিয়ে সামনের দিকে সোজা যদি আমরা চলে যাই, আমরা পৌঁছে যাব শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন বা ঢালাই ব্রিজে বলা যেতে পারে। এই পয়েন্টটা থেকে ঢালাই ব্রিজের ডিস্টেন্স হার্ডলি 500 থেকে 700 মিটার হবে। একটা ল্যান্ডমার্ক বলে দিই, দেখুন এই যে দূরে বিল্ডিংটা দেখছেন, বিশাল বড় হাই রাইজ বিল্ডিং, এটা হচ্ছে ওজোন রয়েছে, সৃজন গ্রুপের ওজোন প্রজেক্ট। এবং এর ঠিক নিচেই রয়েছে ডেকাথলন যে শপটা রয়েছে, সেই ডেকাথলন শপের একদম সামনে দাঁড়িয়ে আজকে আমি ভিডিওর ইন্ট্রো পার্টটা শ্যুট করছি। এইখানে আপনারা সুশ্রুত আউই হসপিটাল যেমন পেয়ে যাচ্ছেন, তেমনই বিডি মেমোরিয়াল স্কুল, প্রত্যেকটা জিনিস কাছাকাছি এরিয়ার মধ্যেই পেয়ে যাবেন। এই জায়গাটা থেকে আমি যদি একটু অনেক অপোজিট দিকে চলে যাই, দেখুন বাইপাস ধরে যখন আমি এদিকটাতে চলে যাচ্ছি, এদিকটা হচ্ছে কামালগাছি ফ্লাইওভারের দিকে আমরা আবার পৌঁছে যাচ্ছি। সামনের দিকে আই হোপ ক্যামেরাটা দিয়ে দেখা যাচ্ছে, সামনে যে গাড়িগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে, কামালগাছি ফ্লাইওভারে উঠে যাচ্ছে। তো এই লোকেশানেই আজকে আপনাদেরকে বেশ বড় একটা কমপ্লেক্সের মধ্যে 3 বেডরুমের ফ্ল্যাট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফ্ল্যাটের লোকেশানটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলে দিই। যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার আইডিয়া তো আপনাদের দিয়ে দিয়েছি। এখান থেকে সামনের দিকে গেলে কামালগাছির যে ক্রসিংটা রয়েছে, সেইটা আমাদের চোখে পড়বে ফ্লাইওভারের ঠিক নিচে। কামালগাছি ক্রসিং থেকে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 250 মিটারে। তো কামালগাছি ক্রসিং থেকে আমরা আবার পৌঁছে যেতে পারবো কবি নজরুল মেট্রো স্টেশন, যার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 1.9 কিলোমিটার। এবং সেখানে রয়েছে 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড গড়িয়ার কাছে। তো 5 নম্বর এবং 6 নম্বর বাস রুটটা কিন্তু যথেষ্ট ফেমাস। গোটা কলকাতা, হাওড়া, এয়ারপোর্ট প্রত্যেকটা জায়গা থেকেই খুব সুন্দরভাবে যোগাযোগ স্থাপনা করা নিয়ে যেতে পারে। অর্থাৎ এই কমপ্লেক্স যেটা রয়েছে, এখানে আমরা দুটো মেট্রো কানেক্টিভিটি পাচ্ছি। একটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন, একটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। বিল্ডিংটা অন রোড একটা প্রপার্টি পড়বে এবং এটা রয়েছে মোট 43 কাঠা ল্যান্ড এরিয়ার ওপর এই প্রজেক্টটা পেয়ে যাবেন। এখানে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশন থাকছে। 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোনের অপশন তো অ্যাভেলেবেল রয়েছে। সবচেয়ে বড় আর একটা জিনিস, রেরা অ্যাপ্রুভড একটা প্রজেক্ট, অর্থাৎ যে কোনো ধরনের লিগাল টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেকটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। এই হচ্ছিল মোটামুটি প্রপার্টির ডিসক্রিপশনটা। G+5 স্টোরেজের বিল্ডিং। আর একটা বড় ইউএসপি কি জানেন, বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা রয়েছে পুরোপুরি কমার্শিয়াল এবং বিল্ডিংয়ের সামনেই আপনারা ডেলি নিডসের সব কিছু জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেমন গ্রসারি শপ থেকে শুরু করে মেডিসিন শপ বা নিয়ারেস্ট বলুন আমাদের যেটা দরকার হয় ব্যাংক, এটিএম, বাজার, প্রত্যেকটা জিনিস বিল্ডিং থেকে নেমেই অ্যাভেলেবেল থাকছে। অকল্পনীয় দামে আপনারা পেয়ে যাচ্ছেন। এই লোকেশনের যা প্রাইস, তার থেকে অনেক সস্তা দামে আপনারা আজকে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটের ভিডিওটা পেয়ে যাবেন। বিডি মেমোরিয়াল স্কুল যেমন বিল্ডিংয়ের একদম কাছাকাছি পড়ছে, তেমনই গড়িয়াতে কেকে দাস কলেজ, এন্ড্রুজ কলেজ দুটো পাশাপাশি পেয়ে যাব। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজও একদম কাছাকাছি এরিয়ার মধ্যেই থাকছে। এছাড়া যদি আমরা হসপিটালের কথা বলতে চাই, পিএলএস হসপিটাল যেমন
রয়েছে, তেমন রেমেডি হসপিটাল রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর। আদার্স অনেক হসপিটালের অপশনও কিন্তু আমরা এই প্রপার্টির একদম কাছাকাছি এরিয়াতেই পেয়ে যাব। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। 3 BHK 1120 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা আজকে শেয়ার করব। তো ফ্ল্যাটের সামনে আমি চলে এসেছি, সেটা তো ডেফিনেটলি দেখাবো। তার আগে এইখানে যে কমন এরিয়াটা রয়েছে, দেখুন কমন এরিয়ার যে এই জায়গাটা, এটা কিন্তু অ্যান্টিস্কিড টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। সামনের দিকে এখানে হচ্ছে আমাদের লিফটের প্রভিশন থাকছে, আর এদিকে হচ্ছে স্টেয়ার কেস রয়েছে। পার ফ্লোর দেখুন প্রচুর ফ্ল্যাট ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। এবং আজকে যে ফ্ল্যাটটা দেখাবো, এটা আমি পূর্ব দিকে মুখ করে প্রপার্টিতে ঢুকছি। ঢোকার আগে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন আপনারা দেখছেন। এখানে দরজার ঠিক ওপরে দেখুন 4-5টাতে ডোর প্যানেলের কাজ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঢোকার ঠিক আগে এইখানে গণেশ ঠাকুরের সুন্দর মূর্তি, তার সাথে দেখুন এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি রেডি। আর এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। বেশ সুন্দর ক্যাটাগরির ল্যামিনেশনের কাজ যেমন করে দেওয়া রয়েছে, তেমনই তার উপর যেই ডিজাইনটা দেখছেন, এটা আনইভেন সারফেসের একটা যে ডিজাইন করা আছে, এটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লুকস ক্যারি করছে। এই হচ্ছে এখানকার ডোর হ্যান্ডেল এবং ডোর লকের কন্ডিশন, দুটোই ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। তো যখন আমি মডেল ফ্ল্যাটটাতে ঢুকলাম, আমি দেখুন ঢুকে প্রথমে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সামনের দিকটা প্রপারলি পূর্ব দিক পড়ছে, দক্ষিণ পূর্ব খোলা ফ্ল্যাট দেখছেন। আপনারা যদি মনে করেন দক্ষিণ পূর্ব খোলা ফ্ল্যাট চাই কমপ্লেক্সের মধ্যে, তাহলেও কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। লিভিং কাম ডাইনিং এরিয়ায় ঢুকেই দেখুন এদিকটা হচ্ছে পুরো আমার কর্নার সোফা সেট এই জায়গায় দেওয়া রয়েছে, এবং এখানে 5 থেকে 6 জন আরামসে বসে যেতেই পারে। আর সামনে এই দিকটায় হচ্ছে আমার সেপারেট ডাইনিং এরিয়া, 4 সিটার ডাইনিং টেবিল সুন্দরভাবে ইনস্টল। এখানকার সিলিং এর কাজটা আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ, সুন্দর ফল সিলিং এর সাথে সুন্দর ক্যাটাগরির এমপ্যানেল লাইট, এবং সামনে ছোট্ট একটা ঝাড়বাতি টাইপের যে লাইটটা দেওয়া রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো। ডাইনিং এরিয়া ঠিক সামনেটা দেখুন, এখানে স্টোরেজ ইউনিটের আমরা অনেক অপশন পেয়ে যাচ্ছি। ফ্লোর টাইলসটা সম্পর্কে একটুখানি বলে দিই, এখানে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আমরা পেয়ে যাব। টাইলসের সাইজ রয়েছে 2x2। লিভিং কাম ডাইনিং এরিয়া যেখানে আমাদের সোফা রাখা রয়েছে, তার ঠিক অপোজিটে দেখুন আমরা পেয়ে যাচ্ছি টিভি ক্যাবিনেটের অপশন। এখানে অলরেডি টিভিও ইনস্টল করে দেওয়া রয়েছে। তার পাশে দেখুন এখানেও আমরা স্টোরেজ ইউনিটের অপশন পেয়ে যাচ্ছি। যে লাইটগুলো এখানে লাগানো রয়েছে আপনাদেরকে দেখাই, দেখুন বেশ অভিনবত্বের ছোঁয়া রয়েছে, সেটা কিন্তু এই প্রপার্টির লাইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে আমরা দেখুন যে সিটিং এরিয়াটা পাচ্ছি, তার সামনে সুন্দর একটা ছোট্ট টি টেবিলের অপশন। আর এর ব্যাকগ্রাউন্ডের যে এখানে যে টেক্সচারের কাজটা করে দেওয়া রয়েছে, এটাও কিন্তু এক কথায় অসাধারণ কাজ আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। তো এটাই হচ্ছে মোটামুটি আমার লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা। একবার সাইজটা বলে দিই, এই যে দরজাটা দিয়ে আমি ঢুকেছি, এই দরজা থেকে একদম এদিকে স্লাইডিং পর্যন্ত বলছি কারণ ওর পরে রয়েছে আমাদের ব্যালকনি এরিয়া। তো স্লাইডিং পর্যন্ত আমরা পাবো 19 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10.5 ফুট। তো 10.5x19 এই হচ্ছে মোটামুটি সাইজ। এর সাথে একটা ব্যালকনির অপশন আমরা পেয়ে যাচ্ছি, যেটা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে রয়েছে। এখানে হচ্ছে ডবল চ্যানেলের স্লাইডিং গ্লাস পার্টিশন আমরা পেয়ে যাব। এবং ব্যালকনিটা দেখুন, এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। ব্যালকনিতে যখন আমরা যাচ্ছি, এইখানকার ফ্লোরিংটা আপনাদেরকে দেখাই, বেশ সুন্দর ম্যাট ফিনিশ টাইপের ফ্লোর টাইলসের কাজ এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। ইলেকট্রিকের পয়েন্ট এখানে বসে গেছে। ব্যালকনিতেও চাইলে এমপ্যানেল লাইটের অপশন এখানে দেওয়া রয়েছে। ওয়াশিং মেশিন যেটা আমাদের রয়েছে, সেটা প্রপারলি ব্যালকনিতে সেট আপ হবে সেই রকম পজিশন এখানে করে দেওয়া রয়েছে, অর্থাৎ জলের কানেকশন এবং ইলেকট্রিক কানেকশন দুটোই পেয়ে যাব, অ্যাজ ওয়েল অ্যাজ আউটলেটও এখানে দেওয়া রয়েছে। ব্যালকনির যে সাইজটা রয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত, এটা আপনারা পেয়ে যাচ্ছেন 4 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। 9x4 এই হচ্ছে ব্যালকনির সাইজ। এর পাশে দেখুন প্ল্যান্টেশন এরিয়া আমরা অনেকটা পেয়ে যাচ্ছি। ব্যালকনির ঠিক বাইরেই হচ্ছে আমাদের প্ল্যান্টেশন এরিয়া, আর এর ঠিক নিচেই দেখুন এটা হচ্ছে ড্রাইভওয়ে থাকছে, বাউন্ডারি ওয়াল দিয়ে আমরা কভার পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি ব্যালকনি এরিয়ার ভিডিও ট্যুর। ব্যালকনি এরিয়া থেকে যখন আমি ভেতরের দিকে ঢুকবো, দেখুন এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস ক্যারি করবে, সুন্দর অ্যাট্রাকটিভ একটা লুক এই যে ফ্ল্যাটটা ক্যারি করছে, সেটা ডেফিনেটলি বলা যায়। এবার এই প্রপার্টির বেডরুমগুলো আমরা দেখতে চলে যাব। আমরা ওই গেটটা দিয়ে মেনলি ঢুকেছিলাম, এবার আমরা চলে যাচ্ছি বেডরুম এবং কিচেন এরিয়াতেও। তার জন্য দেখুন এই হচ্ছে আমাদের এই করিডোরটা পড়বে। করিডোরটা কিন্তু একদম পুরো যথেষ্ট ভালো, এবং ওপরে সিলিংয়ের কাজটা বেশ সুন্দর আকর্ষণীয় লাগছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে রাইট টার্ন নিলে আমরা কিচেন এরিয়াটাতে পৌঁছচ্ছি। কিচেনে ঢোকার আগে এই হচ্ছে এখানকার দরজার এমপ্যানেলমেন্টের কাজ, এবং ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন। ফ্লোর
টাইলসে কোনো রকম চেঞ্জ করা হয়নি। একটা বড় ইউএসপি হচ্ছে কিচেনের যে স্ল্যাবটা রয়েছে, দেখাই আপনাদেরকে, দেখুন এটা পুরোটা এল টাইপের কিচেন স্ল্যাব। পুরো কিচেনটাকে সুন্দরভাবে কভার আপ করে রেখেছে। সামনে এখানে ডবল চ্যানেলের একটা স্লাইডিং গ্লাস পার্টিশন পেয়ে যাব। এখানে হচ্ছে আমার এক্সস্ট ফ্যান লাগাবার জন্য বা চিমনি লাগাবার জন্য হোলের অপশন থাকছে। চিমনি লাগাবার জন্য এই স্পেসটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এবং কিচেন স্ল্যাবের ঠিক ওপরের দিকটা আমরা যখন তাকাবো, দেখুন এই ধরনের স্টোরেজ ইউনিট দিয়ে পুরো সিলিং হাইটটাকে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। কিচেন যে স্ল্যাবটা রয়েছে টপ ব্র্যান্ডের গ্রানাইটের কাজ করা এখানে থাকছে। কিচেন যে এই সাইজটা, মানে গ্রানাইটের যে সাইজটা, এটা পুরো 2 ফুট রয়েছে। অনেক জায়গায় 18 ইঞ্চি দেওয়া থাকে, এখানে প্রপারলি 2 ফুটের আপনারা পেয়ে যাবেন। আর এর নিচেটায় দেখুন বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিট রয়েছে। পুরো মডিউলার সিস্টেমের কাজটা এখানে কিন্তু পুরো কমপ্লিট। কিচেন সিঙ্কের যখন সামনেটা আমরা দেখছি, এই জায়গাটাতে একটা ওয়াটার ফিল্টারেশন লাগানো রয়েছে, আরও যেটাকে আমরা বলে থাকি। আর এইখানে হচ্ছে তার কানেকশন, মানে জলের কানেকশনটা, ইলেকট্রিক পয়েন্ট তো আমরা ওই জায়গাটাতে পেয়েই যাব। এবং কিচেনে ঢুকেই দেখুন, আমি কিচেনে ঢুকেছি এই দরজাটা দিয়ে, ঢুকেই এই জায়গাটায় আমরা ফ্রিজ রাখার জন্য অপশন পেয়ে যাচ্ছি। বড় সাইজের ফ্রিজ আরামসে আপনারা এই জায়গায় রাখতেই পারেন, অনেকটা স্পেস রয়েছে। কিচেনের যে সাইজটা সেটা একবার বলে দিই। এদিকের যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট। এবং সামনের দিকের এই যে দেওয়ালটা দেখছেন, ওইখান থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। এই হচ্ছে কিচেনের সাইজ। এখানে যে ওয়াল টাইলসের কাজটা কিন্তু বেশ চমকপ্রদ ডিজাইনের যে ওয়াল টাইলসের সিলেকশন, সেটা নিঃসন্দেহেই বোঝা যাচ্ছে। এখানে ইলেকট্রিক পয়েন্টের অপশন পেয়ে যাচ্ছি, এদিকেও পেয়ে যাচ্ছে। অর্থাৎ কিচেন গ্যাজেট ইউজ করার জন্য ইলেকট্রিকের পয়েন্টের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এই ছিল আমাদের কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। কিচেন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার আমরা 3টে বেডরুম দেখে নেবো। আর একটুখানি সামনের দিকে এগিয়েছি। প্রথম বেডরুমে আমরা ঢুকছি। বেডরুমে তো ঢোকার আগে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, সুন্দর ক্যাটাগরি ল্যামিনেশনের কাজ। তার উপর দেখুন মেন ডোরে আমরা যেরকম দেখেছিলাম এই টাইপের জিনিসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো। এবং ব্র্যান্ডেড কোম্পানির এখানে ডোর লক এবং ডোর হ্যান্ডেলের অপশন পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি মেন ডোরে যেরকম দেওয়া ছিল সেম টু সেম। সব ডেভেলপারের তরফ যে এইগুলো দেওয়া হয় তা কিন্তু নয়, এখানে কিন্তু সুন্দরভাবে এই জিনিসগুলো প্রোভাইড করে দেওয়া থাকছে। এই হচ্ছে এখানকার দেখুন আমাদের একটা ডবল বেড পাতা রয়েছে। বেডটা আমরা একদিকে এন্ডে পেয়ে যাচ্ছি, যথেষ্ট সুন্দরভাবে ডিজাইন করা। বেডের আরেকটা পোর্শনে দেখছি আমরা, দেখুন এখানে একটা এক্সট্রা বিট অপশন দেওয়া রয়েছে। এই যে এক্সট্রা স্পেসটা, বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে রাখার জন্য জায়গাটা কিন্তু বেশ দুর্ধর্ষ। আর বেডের ওদিকে যে ওয়ালের কাজটা রয়েছে, ওটা বেসিক্যালি স্টিকারের কাজ করা রয়েছে। বেশ আকর্ষণীয় একটা সুন্দর কনস্ট্রাক্টের যে লুকস দিচ্ছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে। এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। এবং এমপ্যানেল লাইটের কাজও বেশ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনের দিকটা পূর্ব দিক পড়ছে, পূর্ব দিকে একটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা রয়েছে, একটা কিং সাইজের বেড পাতা রয়েছে। তারপরে দেখুন এদিকে হেঁটে চলে যাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে একটা বেশ বড় সাইজের ওয়ার্ড্রপ এবং এটা সিলিং হাইট মেনটেন করছে। তার পাশে দেখুন ওয়ার্ক স্টেশন বা স্টাডি টেবিলের অপশন পেয়ে যাচ্ছে। টিভি ক্যাবিনেটের জন্য ওদিকে একদম পুরো আমাদের ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে। ড্রেসিং টেবিল সেট আপ এই জায়গায় আমরা করে নিতেই পারি। এখানে আরও একটা ওয়ার্ড্রপের অপশান। অর্থাৎ বেডরুমে আমরা স্পেসটা কিন্তু প্রচুর পেয়ে যাচ্ছি। অর্থাৎ 2টো ওয়ার্ড্রপ বা 2টো আলমারি আমরা আরামসে এই বেডরুমটাতে লাগিয়ে নিতেই পারি। বেডরুমের সাইজটা একবার বলে দিই। ওদিকের যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, 10 বাই 10.5। এখানেও ফ্লোর টাইলসে কোনো রকম চেঞ্জেস হয়নি। আমরা যে দরজাটা দিয়ে এসেছি, ওই দরজাটা দিয়ে এসেছি। তারপর এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন আপনারা দেখছেন, একদম টিপটাপ কন্ডিশনের, একটা ছিমছাম লুকে যথেষ্ট আকর্ষণীয়, যেটা আমরা প্রথম বেডরুম দেখলাম। এবং প্রথম বেডরুমের দরজার পিছনে দেখুন এই জায়গাতেও কিন্তু অনেক স্টোরেজ ইউনিটের অপশান আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে করিডোর এরিয়াতে আসলাম। ডান দিকে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনে ছিল আমাদের যথেষ্ট ভালো একটা কিচেন সেট আপ। এবার আমরা আরেকটুখানি ভিতরের দিকে যাচ্ছি। এখানেও একটা বেডরুম রয়েছে, এদিকে হচ্ছে মাস্টার বেডরুম। কিন্তু এই দুটো বেডরুম দেখাবার আগে আপনাদেরকে দেখাই কমন টয়লেট। কমন টয়লেটে যখন দেখছেন এইখানে যে দরজার কন্ডিশন, পিভিসির দরজা কিন্তু কোনো জায়গাতে ইউজ হয়নি। এবং এইখানেও দেখুন যে ডোর লক, প্রত্যেকটা জায়গাতে সেম ডোর লক এবং সেম ক্যাটাগরি ডোর হ্যান্ডেলের কাজ এখানে মেনটেন করা হয়েছে, স্ট্যান্ডার্ডিটি বজায় রাখা হয়েছে, সেটা ডেফিনেটলি বোঝা যায়। এই যে টয়লেটের দেখুন এই হচ্ছে ফ্লোরিংয়ের কন্ডিশন। অ্যান্টিস্কিড টাইপের ফ্লোর টাইলস এবং স্টোন টাইপের এখানে দেওয়া রয়েছে।
দুর্ধর্ষ একটা লুকস দিচ্ছে এবং যখন আপনারা আসবেন এই জায়গায় পা দিলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা অন্য জায়গার টাইলসের সাথে এই জায়গার টাইলসের। ঢুকে ডান দিকে আমরা একটা বেসিন সেটআপ পাচ্ছি এবং এই হচ্ছে বেসিনের ব্র্যান্ড, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্র্যান্ডেড কোয়ালিটির এখানে বেসিন সেটআপ পাচ্ছি। বেসিনে ঢোকার ঠিক আগে মানে বেসিনের পাশটাতে ইলেকট্রিক সুইচ বোর্ডের অপশান এবং তারপরে দেখুন আমাদের ওখানে হ্যাঙ্গিং কমোডের জন্য অপশান থাকছে। একদম এন্ডে হচ্ছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া, যেটা আমরা দেখতে অভ্যস্ত মোটামুটি সব জায়গাটাতে। যদি মনে করেন গ্লাস পার্টিশন করবেন সেটা ডেফিনেটলি আপনারা করে নিতেই পারেন। এদিকে থাকছে একটা লোফারের অপশান আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। টিপটাপ কন্ডিশনে রয়েছে। কমন টয়লেট আপনারা দেখছেন, দুর্দান্ত সাইজের একটা। সাইজটা বলি, ওদিকের যে দেওয়াল রয়েছে ওইখান থেকে দরজা পর্যন্ত এটা আপনারা পাবেন 7 ফুট এবং চওড়া যেটা রয়েছে এটা হচ্ছে 4 ফুট, 4x7। এই হচ্ছে টয়লেটের সাইজ। এবং আরেকটা জিনিস দেখুন, এখানে আমরা গিজারের অপশান পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের সিলেকশনটা কিন্তু বেশ প্রশংসনীয়। এদিকের যে ওয়াল টাইলসটা দেখছেন একদিকে, তার সাথে এদিকের ওয়াল টাইলসটার কিন্তু বিন্দুমাত্র কোনো মিল নেই। এটা আনইভেন সারফেসের ওয়াল টাইলস রয়েছে, লাইট রিফ্লেকশন আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন। আর এদিকটা রয়েছে প্রপারলি প্লেন সারফেসের ওয়াল টাইলস এবং মোনোটোনাস ফিল কিন্তু বিন্দুমাত্র এখানে মনে হবেই না। এই ছিল কমন টয়লেট, যেটা আপনারা দেখলেন 7x4 সাইজের। এবার আমি নিয়ে চলে যাই আপনাদেরকে আরও একটা বেডরুমে। তো আমরা সেকেন্ড বেডরুমটাতে বেসিক্যালি ঢুকছি। ঢোকার আগে দেখুন এখানেও দরজার প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট। এইখানে দরজা নিয়ে আর কিছু বলছি না, প্রত্যেকটা জায়গাতে সেম টাইপের দরজা ইউজ করা হয়েছে। ফ্লোরিং যথেষ্ট ভালো, সেম ফ্লোর টাইলস। এই জায়গায় দেখুন এখানে একটা ডবল বেড পাতা রয়েছে, তার পাশে রয়েছে আমাদের আলমারি রাখার জায়গা। বেসিক্যালি কাভার্ড এরিয়া এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। দুটো জানলা পেয়ে যাব, এদিকে একটা জানলা এদিকে একটা জানলা। এই জানলাটা বেসিক্যালি দক্ষিণ দিক খোলা, এই জানলাটা আমরা পেয়ে যাচ্ছি পশ্চিম দিক খোলা। এবং বেডের একদম শেষ প্রান্তে যদি আমরা আসি, দেখুন এদিকটাতে আমরা পেয়ে যাচ্ছি কি পুরো স্টোরেজ ইউনিটের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। স্টাডি টেবিল বলতে পারেন বা ওয়ার্কস্টেশন হিসাবে ইউজ তো করে নিতেই পারেন। পাশে ড্রেসিং টেবিল টাইপের সেটআপ একটা দেওয়া রয়েছে। হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধে হওয়ার কথাই নয়। সাইজটা বলি, ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা পাবেন 10.5 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, 10x10.5। বেডের পিছনে দেখুন ওয়ালের কাজগুলো কিন্তু বেশ ভালো, সুন্দর স্টিকারের সিলেকশন। তার সাথে মানানসই এখানকার দেখুন ফল সিলিংয়ের কাজটা বেশ আকর্ষণীয়। একটা প্রিমিয়াম ক্যাটাগরির যে প্রপার্টি সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে জানলাটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে এখানকার জানলার কন্ডিশন, ফ্রেঞ্চ টাইপের জানলা। আর সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন পাশের টাওয়ারগুলোর কাজ খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে ধীরে ধীরে। খুব তাড়াতাড়ি আপনারা পজিশন পেয়ে যাচ্ছেন এই প্রপার্টিতে। রেডা অ্যাপ্রুভড একটা প্রজেক্ট রয়েছে। তো সেকেন্ড বেডরুম আমরা দেখলাম। সেকেন্ড বেডরুম থেকে এবার চলে যাচ্ছি করিডোর এরিয়াটাতে আমরা 3 নাম্বার বেডরুমটা দেখার জন্য। 3 নাম্বার বেডরুমটাই বেসিক্যালি হচ্ছে মাস্টার বেডরুম, সেম টু সেম দরজার কন্ডিশন। এখানে কি হচ্ছে, ঢুকে ডান দিকে আমাদের মেন বেডরুম এরিয়াটা পড়ছে। এই হচ্ছে পুরো বেডরুম এরিয়া, সেটা তো দেখাবোই। তার আগে আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার যে অ্যাটাচ টয়লেট। আমরা কমন টয়লেট যেমন দেখেছি, এখানে অ্যাটাচ টয়লেট পুরো সেম জিনিস এখানে দেওয়া রয়েছে। দরজা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রায় একই কোয়ালিটির মেনটেন করা হয়েছে। এখানে ডিফারেন্স হচ্ছে ওয়াল টাইলসের সিলেকশনটা দেখুন। যদি একটুখানি রিকল করতে পারেন, কমন টয়লেটে আমরা যে টাইপের ওয়াল টাইলস দেখেছি, এখানে কিন্তু সেটা আরও প্রিমিয়াম টাইপের দেওয়া রয়েছে। এই যে টাইলসগুলো আনইভেন সারফেসের টাইলস, যথেষ্ট হাইট পর্যন্ত মেনটেন করা হয়েছে। এখানে 3টে ওয়ালে দেখুন বলা যেতে পারে 3 রকম ওয়াল টাইলস। ওদিকে একটুখানি চকলেট কালারের এবং এদিকে স্কাই কালারের ওয়াল টাইলস দেওয়া রয়েছে। ঢুকেই বাঁদিকে আমরা বেসিন সেটআপ যেমন পেয়ে যাচ্ছি, তারপরে ডব্লিউসি কমোডের স্পেস থাকছে। একদম দূরে আমাদের থাকছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া। দুটো টয়লেটই আমরা গিজারের প্রভিশন দেখতে পেয়ে যাচ্ছি। এটা বেশ একটা ভালো জিনিস। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোই কিন্তু পার্টিকুলার কোনো একটা প্রজেক্টকে অন্য প্রজেক্টের থেকে আলাদা করে তোলে। তো কমন টয়লেটের সাইজটা আমরা বলেছি, এবার অ্যাটাচ টয়লেটের সাইজটা বলে দিই। সেম সাইজ রয়েছে, অর্থাৎ ওদিকের দেওয়াল থেকে এইখানকার স্টার্টিং পর্যন্ত এটা পাবেন 7 ফুট এবং চওড়া যেটা রয়েছে এটা হচ্ছে 4 ফুট। হ্যাঙ্গিং কমোডের অপশান তো থাকছেই। 7x4 দুটো টয়লেটই একদম বলা যেতে পারে মিটার ভার্সন রয়েছে। এটা ছিল অ্যাটাচ টয়লেট। তো এবার আমি মাস্টার বেডরুমটাতে নিয়ে যাই। এই হচ্ছে মাস্টার বেডরুমের কন্ডিশন। দেখুন এখানে ডবল বেড পাতা রয়েছে, হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা নেই। পূর্ব দিকে একটা আমরা জানলা দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ দক্ষিণ দিকে আরও একটা জানলা রয়েছে। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে আমরা পেয়ে যাব। 3টে বেডরুমে এসির প্রভিশন দেওয়া থাকবে এবং এখানেও স্লাইডিং জানলার অপশান আমরা পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় একটা জিনিস দেখুন, 3টে বেডরুমেই কিন্তু আমরা আলমারি রাখার জায়গাও পেয়ে গেছি। যথেষ্ট যে স্পেস ইউটিলাইজ করে বানানো হচ্ছে এই প্রপার্টিটা, সেটা
দেখলেই বোঝা যাচ্ছে। এই বেডটা যেটা রয়েছে কিং সাইজের বেড পাতা রয়েছে। তারপরে দেখুন এই হচ্ছে ব্যাক এন্ডের যে ওয়ালটা রয়েছে, বেশ সুন্দর একটা ডিজাইন ছিমছামভাবে সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই বেডটা এখানে রাখার পরে দেখুন বেডের ঠিক উল্টো প্রান্তে আমরা পেয়ে যাচ্ছি টিভি ক্যাবিনেটের জন্য একটা অপশান পেয়ে যাচ্ছি, যেখানে ইলেকট্রিক পয়েন্টের অপশান দেওয়া রয়েছে। এই বেডরুমটার যে সাইজটা বলে দিচ্ছি, এদিকের যে দেওয়াল রয়েছে, এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10.5 ফুট, এবং চওড়া যেটা রয়েছে ওইখান থেকে এদিকের জানলা পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। এরপরও এক্সট্রা করে আলমারি রাখার জায়গা এবং টিভি ক্যাবিনেটের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। তো এইটাই ছিল 3 নম্বর বেডরুম বা মাস্টার বেডরুম। এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছে, বেরিয়ে আগে ডান দিকে আমাদের ছিল যেটা অ্যাটাচ টয়লেট। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে বেরিয়ে বাঁ দিকে টার্ন নিলে আমরা সেকেন্ড বেডরুম যেটা দেখেছিলাম দুর্ধর্ষ কোয়ালিটির, তার ঠিক পাশেই এখানে আমরা পেয়ে গেছি কমন টয়লেটের অপশান। করিডোর দিয়ে একটুখানি সামনের দিকে যেতে রাইট হ্যান্ড সাইডে এখানে ছিল প্রথম বেডরুম, পূর্ব দিক খোলা বেডরুম আমরা দেখেছি। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে বাঁ সাইডে এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। তারপরে আমরা চলে এসেছি যেটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া, এর সাথে একটা ব্যালকনির অপশান দেখেছি। এই হচ্ছে এখানে ডাইনিং প্লেস, আর এই হচ্ছে এখানকার সিটিং এরিয়া। সামনের দিকে এই মেন দরজা, এখান থেকে আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। করিডোর এরিয়া থেকে এবার স্টেয়ার এবং লিফট আমরা অ্যাক্সেস করে নিতে পারবো। এই কমপ্লেক্সটাতে মোট 63টা ফ্ল্যাট রয়েছে, যেখানে আমরা 2 BHK এবং 3 BHK বেশ সুন্দর সুন্দর ফ্ল্যাটের অপশান পেয়ে যাব। স্পেশালি যারা সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে। এখানে 1120 স্কোয়ার ফিটের 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিও আমি দেখিয়েছি। 3 BHKর যেটা রয়েছে মডেল ফ্ল্যাটটা, এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের। কারোর যদি বড় সাইজের ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে তাহলেও কিন্তু আপনারা এসে সাইট ভিজিট করে নিতেই পারেন। 3 BHK ছাড়া 2 BHK ফ্ল্যাটের অপশনও এই লোকেশনে অ্যাভেলেবেল রয়েছে। প্রাইসিং ডিটেলসটা সম্পর্কে ডেফিনেটলি বলে দেবো। তার আগে একটা ভাইটাল জিনিস, এখানে কিন্তু প্রায় সব ধরনের অ্যামেনিটিজের অপশনও আপনারা এখানে পেয়ে যাবেন। রুফটপ মর্নিং ওয়াক করার জন্য স্পেস যেমন রয়েছে, তেমনই আড্ডা জোন। এছাড়া এক্সট্রা করে যদি আপনারা যোগা করতে চান, মেডিটেশন করতে চান, তার জন্য কিন্তু একদম ছাদের ওপর বেশ সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া রয়েছে। 2 BHK ফ্ল্যাটের স্টার্টিং প্রাইস হচ্ছে 55 lakhs ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং GST, ইনক্লুডিং মেনটেন্যান্স। এবং 3 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আপনারা আজকে দেখলেন, তার স্টার্টিং প্রাইস হচ্ছে 69 lakhs ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং GST এবং ইনক্লুডিং 1 বছরের মেনটেন্যান্স চার্জ। সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ কি জানেন, ডিরেক্টলি ডেভেলপারের সিপির থেকে আপনারা কিনছেন, তাই কোনো রকম ব্রোকারেজেরও এখানে ব্যাপার নেই। ঝটপট অফিসের দেওয়া নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে সাইট ভিজিটের ডেট ফিক্সড করে নিতে পারেন। আজকের মতো তাহলে ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখুন। বাই বাই।